হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কাস্টমস হাউসের বিভিন্ন প্রোডাক্টের উপরে আপনার ভ্যাট ট্যাক্স কীভাবে নির্ভর করে সেই সংক্রান্ত একটা ডেটা শিট এবং ডেটা অ্যানালিসিস এর উপরে বেস করে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ইফেক্টিভ নিয়মে আমি এখানে দেখাচ্ছি যে আপনারা কিভাবে কোন ধরনের জিনিসগুলা আপনি এখানে উম, ব্যবহার করবেন সেই জিনিসগুলো দেখাবো। তারপরে হচ্ছে এখান থেকে মানে আপনি যদি কোনো একটা ফরমেটিভ ওয়ের মধ্যে আপনি যদি এখানে খাবারের কোনো একটা ফরম্যাট থেকে অর্থাৎ এই খাবারের ফরম্যাট থেকে নিয়ে এখানে এটিবি পর্যন্ত যত ধরনের প্রোডাক্ট রয়েছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমি এখানের মধ্যে মানে এখানে জাস্ট লাইনগুলো সিম আপ করে দিচ্ছি, দেন এখান থেকে আমি প্রত্যেকটা লাইন অনুযায়ী উম, আমি এখানে আপনাদেরকে তুলে দিচ্ছি। তো এবার একটা কাজ হচ্ছে আমি এখানে লিখবো হচ্ছে মেডিসিন, তারপরে হচ্ছে চিপস, তারপরে হচ্ছে আপনার ওয়াটার। হ্যাঁ, ওয়াটার, তারপরে হচ্ছে আমার এখানে আমি দিতে পারি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অর্থাৎ মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট। তারপরে দিতে পারি মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের পরে এখান থেকে আমি যেটা দিতে পারি উম, সেটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আপনার হচ্ছে ধরুন একটা প্রোডাক্টের নাম বলতে পারি যেটা হচ্ছে মিডল। ধরুন এখানে আমি দিচ্ছি, আচ্ছা এখান থেকে আমি ধরুন মাছ যেটা হচ্ছে আমি আমদানি করি, এটা 5% শুল্ক হারের মধ্যে আমি এখানে লিখতে পারবো টোটাল যে আমার ইনভয়েস নাম্বারটা এখান থেকে আমি এখানে আগে লিখবো হচ্ছে ইনভয়েস নেম, ইনভয়েস নেম। তারপরে এখান থেকে আমার যে শীটটা রয়েছে এই শীটের অনুযায়ী আমার টোটাল এইখানে আমি টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখন আমার যে কাজটা করতে হবে আমার মানে যে আমার ট্রেজারি নাম্বার, তারপরে হচ্ছে ট্রেজারি নাম্বারটা আমি এখান থেকে দিব নাম্বার, এটা দিলাম। ট্রেজারি নাম্বার দেওয়ার পরে আমার পরবর্তীতে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি এইখানের মধ্যে আমার পুরো নামটা এখানে লিখে ফেলবো। ঠিক আছে, এই জায়গাতে আমি যখন নামগুলো লিখে ফেলবো, নামগুলো লেখার পরে আমার ট্রেজারি নাম্বারটা আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে মানে আমার যে চালান নাম্বার থাকবে এই চালান নাম্বারগুলো আমি এখানে লিখে দিলাম। লেখার পরে আমি এখান থেকে পুরোপুরি টান দিচ্ছি। তো এখানে আমি দিব হচ্ছে ধরুন এটিবি যেটা 2% করে, এখানে হচ্ছে আমি জাস্ট দিব পানি। ধরুন এখান থেকে 2% বলতে আমার এখানে আমি ধরুন দিব পটেটো, পটাটো, অনিয়ন, তারপরে হচ্ছে গার্লিক, তারপরে হচ্ছে এখানে আমার ভেজিটেবলস যেগুলো হচ্ছে আমার পচনশীল, তারপরে হচ্ছে কোকোনাট। এখান থেকে আমার পুরোপুরি কাজগুলা হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার যে সিলেকশন বোর্ডের তালিকাগুলা রয়েছে, এখান থেকে আমার তালিকা অনুযায়ী আমার পুরোপুরি বেসিসে কাজ করতে হবে। তা আমার পুরোপুরি এখানে কাজ হয়ে গিয়েছে, আমি বোল্ড করে দিচ্ছি। বোল্ড করে দেওয়ার পরে আমার এখান থেকে আমি প্রত্যেকটা রাইসের এখানে রাইসের কোটেশনগুলো লিখে দিব। এখান থেকে আমি ধরুন রাইস কোটেশন দিব হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। তারপরে সুগারটা পুরোপুরি নিয়ে নিচ্ছি, এখন এটা আমি এখান থেকে পুরোটা আগে কপি করছি কন্ট্রোল এক্স দিয়ে। তো এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল এক্স,
কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো আমার এখানে মোটামুটি কাজ শেষ। আমি এখানে লিখবো হচ্ছে টোটাল 2,000 2 লক্ষ টাকার পুরোপুরি এখানে এস্টিমেট দিয়ে দিব অ্যাভারেজে। তো আমি এখানে দিব হচ্ছে অ্যাভারেজ। এটা হচ্ছে আমার সেকশন, এখানে লিখবো আমি যে ট্যাক্স সেকশন, অর্থাৎ আমার ট্যাক্সটা কি ধরনের পড়ছে। তো আমি এখানে লিখবো ট্যাক্স সেকশনটা লিখে নিচ্ছি। ট্যাক্স সেকশনটা লিখে এখান থেকে আমি দিয়ে দিব একটা সুন্দর কালার শেডিং। তো আমি এখান থেকে অ্যাভারেজে দিচ্ছি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে এখান, সরি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে জাস্ট আমি পেস্টিং করে দিচ্ছি। লিখে দিব এখান থেকে আমার টেক্সট সেকশন অনুযায়ী প্রত্যেকটা শেডিং এর মানে কালার সহ এখানে পুরোপুরি দিয়ে জাস্ট নো ফিল দিয়ে দিব। তো আমার কাজটা এখান থেকে আমি বক্সটা আনবক্স করে দিব, মানে নো বর্ডার দিয়ে দিব। নো বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে আবার এটা দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি ইজুকাল টু দিয়ে ইনটু ইনটু দিয়ে 10% এন্টার দিচ্ছি। তো আমি এখান থেকে দিব টোটাল ট্যাক্স, মানে আমার এখান থেকে আমি জাস্ট টোটাল ট্যাক্সটা যত কাটবো তত টোটাল ট্যাক্স একটা কালার শেডিং দিলে দিতে পারেন। তো এখান থেকে আপনি পুরোটা বের করে দিতে পারবেন, মানে আমার এখান থেকে আপনি জাস্ট লিখে ফরম্যাট থেকে দিবেন। তো টোটাল অ্যামাউন্ট অফ ব্যাট। তো এখান থেকে আমি টোটাল অ্যামাউন্ট অফ ব্যাট দিয়ে আপনার জাস্ট এখানে লিখে দিব যে ইনটু দিয়ে সাম দিব, দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমি পুরোটা। তো আমার এখানে টোটালি চলে এসেছে, যেহেতু আমি এখানে ট্যাক্সের যে ধারাবাহিকভাবে যেটা লিখে রেখেছি আমার এখানে আসার কথা, অর্থাৎ এখানে 2 লাখ টাকার 10% করে আসলো, অ্যাভারেজে হয়তো কম আসবে। যেহেতু আমার এখানে সিকোয়েন্সের প্রবলেম দেখা দিচ্ছে, আপনাদেরটাতে হয়তো রাইটলি আসতে পারে। তো আমি এখান থেকে চাইলে আন্ডারলাইন করে দিচ্ছি এখান থেকে, তারপর টোটাল ভ্যাটটা এখান থেকে একটা কালার শেডিং দিচ্ছি। তো কালার শেডিং দেওয়ার পরে এখান থেকে আমার কাজ মোটামুটি শেষ। তো এই ফরম্যাট অনুযায়ী বাদ বাকি যা কাজগুলো আছে আপনারা এখান থেকে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।